শেষ ওভারে দরকার ছিল মাত্র 5 রান, কিন্তু 4 বলে 3 উইকেট হারিয়ে যখন ম্যাচ হেরে যাওয়ার শঙ্কা, তখনই নায়ক হয়ে ওঠেন নাসুম আহমেদ। রুদ্ধশ্বাস এই জয়ে বাংলাদেশ প্রমাণ করল তারা এবার সত্যিই আলাদা কিছু করতে এসেছে। এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই, জেতাটাই স্বাভাবিক। এখান থেকে হেরে বসলে নিজেদের দোষেই হারবে, কথাটা ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকরের। জয় থেকে তখনও 25 রানের দূরত্বে বাংলাদেশ। প্রয়োজনীয় রানটা এক অঙ্কে নেমে আসার ঠিক আগে যখন ফুলটস বলে আউট হলেন তৌহিদ হৃদয়, তখন মনটা ডাক ডেকে ওঠা খুব অসম্ভব কিছু কি। 6 বলে 5 রান দরকার। দাসুন সানাকার করা শেষ ওভারের শুরুতেই 4 মেরে কাজটা সেরে ফেলছিলেন জাকের আলী। ব্যবধানটাকে 1 রানে নামিয়ে আনলেন, তাতে মনে হচ্ছিল জয়টাও বুঝি সহজেই চলে আসবে। তবে তা এলো না। সেই 1 রান করতে আরো 4 বল খেলতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় বলে বোল্ড জ্যাকের, তৃতীয় বলে রান হয়নি, চতুর্থ বলটি ছিল শর্ট। সেই বলে উইকেট কিপারকে ক্যাচ দিলেন মেহেদী হাসান মিরাজ। অন্য প্রান্তে তখন শামীম হোসেন রাগে কাঁপছিলেন, তবে নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ সেটা হতে দেননি। পরের বলটায় নাসুম আহমেদ শর্ট থার্ড ম্যানে পাঠিয়েই 1 রান নিয়ে দলকে জিতিয়ে দিলেন। আর তাতেই বাংলাদেশ তুলে নিল 1 বল ও 4 উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। তাতে তাদের সুপার 4-এর শুরুটাও হল দুর্দান্তভাবে। খেলাটা দুবাই হচ্ছে নাকি মিরপুর বা সিলেটে, গ্যালারি ভরা বাংলাদেশের সমর্থকের উল্লাসে তার ঠাহর করা যাচ্ছিল না। তবে সে সমর্থকের ম্যাচের প্রথম পাওয়ার প্লেতে চুপই থাকতে হয়েছে, কারণ টস হেরে ব্যাট করতে নেমে 2 লঙ্কান ওপেনার তুলে ফেলেছিলেন 53 রান। দুবাইয়ের গ্যালারি চুপ ছিল ম্যাচের আরও একটা অংশে। লঙ্কান ইনিংসের শেষ দিকে যখন দাসুন সানাকা ছক্কা হাঁকাচ্ছিলেন একের পর এক, তখন ব্যাটিং অর্ডারে বাঁহাতিদের লম্বা তালিকাটাকে ছোট করতে তাকে ওপরে পাঠিয়েছিল দলটা। 37 বলে তার 68 রানের ইনিংসটা শেষমেশ লঙ্কান ইনিংসের মেরুদণ্ডই হয়ে বসেছিল। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েও লঙ্কানদের থামানো যায়নি তার এই ইনিংসের সুবাদেই। তাতে এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি হাত ফসকেই বেরিয়ে গেল। শ্রীলঙ্কা তুলে বসেছিল 7 উইকেটে 168 রানের পাহাড়। হ্যাঁ, পাহাড়ি। শেষ 14 বার যখনই বাংলাদেশ 165-র বেশি রান তাড়া করতে নেমেছে, তার 13 বারই হেরেছে। সেই একবারের পুনরাবৃত্তি যে এবার হবে তার গ্যারান্টি কি ছিল? 169 রানের পাহাড় সম লক্ষ্যের সামনে বাংলাদেশ। টি-20তে এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছে মাত্র 2টি ম্যাচ। 2018 সালে নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ 215 রান ছুঁয়ে জিতেছিল বাংলাদেশ। রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ ফিরেছিলেন দলকে 1 রানে রেখে ব্যক্তিগত 0 রানে। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে 59 রানের জুটি গড়েন সাইফ হাসান। সাকিব আল হাসানকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ার পর লিটন ফিরে যান। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে 54 রান যোগ করেন সাইফ হাসান। বাংলাদেশের জার্সিতে টি-20তে দ্বিতীয় 50 করা সাইফ ফিরেছেন 45 বলে 61 রানে। সেখান থেকে শামীম হোসেনকে নিয়ে 27 বলে 45 রান যোগ করে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দেন হৃদয়। 19তম ওভারের জয়ের 10 রান আগে ফিরেছেন 37 বলে 58 রান করা হৃদয়। এরপর শেষের ওভারের ওই নাটক। 24 সেপ্টেম্বর সুপার 4-এ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে কি বাংলাদেশ এমনই পারফর্ম করতে পারবে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ক্রিকেট ও ফুটবলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।